নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। ডিজিসিএ বরখাস্ত করল ৩ জনকে। সম্প্রতি বিমানের নিরাপত্তা নিয়ে একাধিক গাফিলতির ঘটনায় কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়াকে ৩ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, একটি আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ম না মেনে কাজ চলছিল। ওই ফ্লাইটে বিমানের দরজা ঠিকমতো বন্ধ না করেই যাত্রা শুরু হয়। বিষয়টি সামনে আসার পর ডিজিসিএ তদন্ত করে। তদন্তে উঠে আসে দায়িত্বপ্রাপ্ত ৩ জন কর্মীর নিয়ম ভাঙেন। এরপরই ডিজিসিএ ওই ৩ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ডিজিসিএর নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও করা হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। ডিজিসিএর এই সিদ্ধান্তে বিমান নিরাপত্তা নিয়ে কঠোর মনোভাবের ইঙ্গিত মিলেছে। সাধারণ যাত্রীদের সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য, এমনটাই বার্তা দিচ্ছে এই পদক্ষেপ। আসছি পরবর্তী খবরে। বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। হুগলির গোঘাটে এক বিজেপি কর্মীর রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ, বয়স ৩৫। তিনি গোঘাটের মোরাল শাখার বিজেপি নেতা ছিলেন। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির একতলার বারান্দা থেকে। আশ্চর্যের বিষয়, দেহটি ঝুলছিল কিন্তু 2 হাত বাঁধা অবস্থায় ছিল। এই ঘটনায় পরিবার ও বিজেপির অভিযোগ, এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। তাদের দাবি, কারোর সঙ্গে রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাই তারা আত্মহত্যার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক ও নেতারা। তারা কড়া ভাষায় বলেন, এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তৃণমূলের তরফেও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তদন্ত চলছে। এই মুহূর্তে শেষ খবর। জগন্নাথ মন্দিরের প্রসাদ মিলবে ঘরে বসেই। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার পৌঁছে গেল কলকাতার ভবানীপুর 70 নম্বর ওয়ার্ডেও। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়েছে। দুয়ারে রেশন প্রকল্পের মতোই এই বিশেষ প্রসাদ সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজ চলছে। প্রসাদে রয়েছে 20 গ্রাম পেঁড়া, 60 গ্রাম গজা এবং জগন্নাথ মন্দিরের একটি ছবি। এই উদ্যোগের প্রধান লক্ষ্য রথযাত্রা উপলক্ষে রাজ্যের মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি জগন্নাথ দেবের আশীর্বাদ পৌঁছে দেওয়া। প্রসাদ তৈরির কাজ করছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলি, ফলে তাদের আয়েরও সুযোগ তৈরি হয়েছে। খাবার যাতে খারাপ না হয় তাই ঠান্ডা পরিবহনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে এই প্রসাদ। দক্ষিণবঙ্গে পাঠানো হচ্ছে গাড়িতে এবং উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বিমানে। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের মতে, ভগবানের প্রসাদ ঘরে পৌঁছে যাওয়াটা ভীষণ আনন্দের। এখন এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার ফিরবো। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।